তুমি বিশ্বরূপ, যেটা ভগবান গীতা মানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দর্শন দেখিয়েছিলেন। বিশ্বরূপ ভগবান অনেকবার দেখিয়েছেন, কিন্তু সম্পূর্ণ বিশ্বরূপ তিনি অর্জুনকে দেখিয়েছেন। তাছাড়া দুর্যোধনের ধৃতরাষ্ট্রের রাজসভায়ও কিন্তু একবার বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ নয়। এবং অক্রুরকে একবার দেখিয়েছিলেন, তাও সম্পূর্ণ নয়। তো অনেকবার দেখিয়েছেন, কিন্তু সম্পূর্ণ বিশ্বরূপ একমাত্র দেখেছেন অর্জুন। বলে সর্বযজ্ঞেশ্বর, আপনি যে যজ্ঞই করেন সব যজ্ঞের ঈশ্বর কিন্তু যজ্ঞ ভগবান, মানে তোমার শ্রীহরি। কেননা ভগবানের আর এক অবতার কিন্তু যজ্ঞ রূপও আছে, যজ্ঞ রূপেও ভগবান একবার অবতার নিয়েছেন। বলে অনন্ত তোমারও নাম, মহিমায় অপার, অন্তর্যামী তুমি হরি, কি বলিব আর। তুমি অনন্ত, অনন্ত মানে যার কোনো শেষ নেই, তিনি হলেন অনন্ত। এত বলি ভক্তি ভরে প্রণাম করিল, প্রসন্ন হইয়া হরি কহিতে লাগিল, ধন্য ধন্য তুমি সতী রমণীর সার, ব্রতেতে পূজিয়া মোরে ভাব সর্বাধার। তুমি আমাকে ব্রত করে দর্শন পেলে, সেই হেতু আমি সতী হইনু প্রকাশ, পূর্ণ হবে মমবরে তব অভিলাষ। এই জন্য তোমার কাছে, তোমার ব্রতে সন্তুষ্ট হয়ে আমি তোমার সম্মুখে এসেছি, এবং তোমার অভিলাষ পূর্ণ হবে। কিন্তু ভয় আছে মনে, অসুর নিধন হইবে সম্ভব কিনা তাহাতে কথন। কিন্তু একটা সন্দেহ আছে, কেন বলি যেহেতু ভক্ত এবং যার প্রতি গুরুর আশীর্বাদ আছে, তাকে কিন্তু সহজে বধ করা যাবে না। যেটা আমি পূর্বেই বলেছি। বলে বিক্রমেতে শুভ ফল না হবে ইহাতে, তব হেতু অন্য পথ হইবে ধরিতে। বিক্রম করে মানে শক্তি দেখায় এর সঙ্গে কোনো কার্য হবে না, কেন যেহেতু বলি ভক্ত। দ্বিতীয় কথা, গুরুর একেবারে প্রচন্ড মানে আশ্রয় আছেন, তাই বলছে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু, আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আশ্রয় করে ভজনা করতে হয় মাধব। আমরা অনেক গুরু পাই, কিন্তু তারা কি বলে আমরাই ভগবান, আর কাউকে সেবা করতে হবে না। না মা, আমরা জগতে এসেছি ভগবানকে পেতে এবং মুক্তি পেতে। গুরুকে কাণ্ডারি করে আমাদের সেই ভগবানের কাছে পৌঁছাতে হবে। আমরা কিন্তু জন্ম গ্রহণ করেছি এই জন্য নয় যে আমরা গুরু ধামে যাব, না, গুরুকে গুরুকরণ করে গুরুর বাক্য মেনে আমি গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো। একমাত্র গোবিন্দই গুরুই গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। এই যে আমরা ভোগ নিবেদন করি, আমরা কিন্তু নিজে পারি না, কাকে ডাকতে হয়? গুরুকে আহ্বান করতে হয়, হে গুরুদেব আপনি এই ভোগ গোবিন্দের কাছে নিবেদন করে দিন। এইবার গোবিন্দের কাছে ভোগ নিবেদন হয়ে গেল, তারপরে গুরু তখন আপনাকে আশীর্বাদ দেবে, ঠিক আছে আমি কৃপা করেছি, তুমি এবার নিবেদন। তারপরে সেই প্রসাদে পরে গুরুদেব সেটা আপনি পারবেন, কিন্তু আগে গোবিন্দকে নিবেদন করতে আপনাকে গুরুকে আহ্বান করতে হবে, এবং গুরুদেব প্রার্থনায় আমি করিব পূরণ, তব পুত্র গণে আমি করিব রক্ষণ, আমার ওই অর্চনা কভু ব্যর্থ নাহি হয়, নিশ্চিত থাকো তুমি বলি সুনিশ্চয়। দেখেন, গোবিন্দের সেবা কখনো বৃথা যায় না, গোবিন্দের সেবা কখনো বৃথা যাবে না। অন্যান্য চিত্রে যেই ভগবানকে স্মরণ করে, যে ভগবানকে ভজন করে, ভগবান বলছে তার চিন্তা আমি করি, তার চিন্তা আমি করি। এর প্রমাণ হলো শ্রীবাস পণ্ডিত, যার এমন কোনো ইনকাম ছিল না,
কিন্তু প্রতিদিন সাধু সেবা, প্রতিদিন ভক্ত সেবা, প্রতিদিন ভগবানের ভজন পূজন কীর্তন, সেরকম কোনো ইনকাম ছিল না। তাই একদিন আমার মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেছিল, শ্রীবাস, তোমার সংসার কি করে চলে? তোমরা তো 5 ভাই, কিন্তু 4 ভাই, সেরকম তো কোনো তোমাদের, এখন ইংলিশে বলে সোর্স অফ ইনকাম, মানে তোমাদের ইনকামের তো সেরকম কোনো রাস্তা নাকি না, তোমাদের সংসার কি করে চলে? বলে, তুমি এক মুখে দুই কথা কি করে বলছো? ভক্ত ভগবানকে বলছে, তুমি এক মুখে দুই কথা কি করে বলছো? বলে, আরে আমি এক মুখে কোথায় দু কথা বললাম? বলে, কেন? তুমি গীতাতে অর্জুনকে বলছো অন্যান্য চিত্তে যে আমার সেবা করে তার চিন্তা আমি করি, তার সংসার চিন্তা করতে হয় না। আর এখন আবার সেই তুমি বলছো তোমার সংসার কি করে চলে? এক মুখে দু কথা নয়। বলে, আমি চিন্তা করে রেখেছি 3 দিন দেখব, প্রথম দিন আমি যদি সাধু সেবা ভক্ত সেবা না করতে পারি ছেড়ে দিব, দ্বিতীয় দিনে যদি না পারি ছেড়ে দিব, তৃতীয় দিনও যদি না পারি 3টা তুড়ি মেরে আমি চলে যাব। ওই দেখো কোনায় হাড়ি আর দড়ি আছে, ওটা নিয়ে গঙ্গায় ডুবে মরব যদি আমি ভক্ত সেবা। হরি বল হরি বল হরি বল হরি বল। এরা ভক্ত, ভক্তের ভক্ত সেবা, ভক্ত সঙ্গ এটাই চায় মা। তারা ঐশ্বর্য চায় না, তারা ধন চায় না, তারা একমাত্র কৃষ্ণ ধনে ধনী হতে চায়। কিন্তু আমাদের সেই ভাবনাটাই আসে না। আমাদের অনেক ভাবনা আসে, কিন্তু কৃষ্ণ ধনে ধনী হওয়ার ভাবনা আসে না। বলে, ব্রহ্মার নিকটে গিয়া করহ ভজন, সর্বদা মনেতে মোরে করিবে স্মরণ, তারপরে যাহা হবে কবু না বলিব, গুপ্ত মন্ত্র সর্বদাই ও সযত্নে রক্ষিব। এই জন্য গুপ্ত মন্ত্র কখনো কারো কাছে বলতে নেই। বলে, কি ঘটিবে কবু তাহা দেবতা না জানে, দেখিবে সকলই তাহা কালো বিদ্যমানে। কোনো কিছু আগের থেকে কল্পনা করা যায় না, যেটা হবে সেটা ভগবানের লীলা। যাও সতী পতি পাশে করিও সেবন, পাইবে পবিত্র গর্ভ মময় আবেদন। তুমি পতির সেবা করো, পতির পাশে থাকো, আমার বরে তোমার সুন্দর সুঠাম সন্তান লাভ হবে। এত বলে হরি তবে হনযন্ত্র ধ্যান, প্রণাম করিল সতী স্থির করি প্রাণ। অদিতি তখন গিয়া নিজ পতি পাশে, একে একে বিষ্ণুবাণী সকলই প্রকাশে। উভয়ে পরম প্রেমে উন্মত্ত হইয়া, বিষয় ভোগেতে রণ শ্রীহরি পূজিয়া। আবার এদিকে শ্রীহরির ভজনও করছে, আবার যেটুকু বিষয় আছে সেটুকু ভোগ করছে। এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, বলেনি যে তোমাকে সবকিছু ত্যাগ করে তোমাকে ঝোলা কান্দে নিয়ে বেরো যেতে হবে। তুমি বিষয় ভোগ করো, কিন্তু সেটাকে শ্রীকৃষ্ণের সংসার জেনে ভোগ করো, তবে তোমার কোনো অসুবিধাই নেই। কতদিনে অদিতির গর্ভের প্রকাশ, যোগে প্রজাপতি তারও পায়ে নয়াভাস, ঘুচাতে যে দেবের দুঃখ শ্রী মধুসূদন। হরি আবির্ভাব কথা ব্রহ্মা করি স্থির, অদিতির গৃহে জানো পুলক শরীর, গর্ভে হেরি নারায়ণ কোমল যাসন, করিল যতে কস্তব না যায় কথন। বিষ্ণু নামে সতী ছিল পূর্ব মন্বন্তরে, এ জন্মে অদিতি নামে কশ্যপের ঘরে। বিষ্ণুর পূজনে তুষ্ট হয়ে নারায়ণ, বলেছিল 3 বার হইব নন্দন। হইল অদিতি বিষ্ণু অদিতি এবা আদিত
হইল আদিতে কৃষ্ণি অদিতি এবার অদিতির গর্ভ মাঝে শ্রীহরি প্রচার হরি বল। পূর্ববাণী শরী ব্রহ্মা করিয়া স্তবন পুলকে পুনস্ত্র ধ্যান আপন ভবন সুবোধর চিল গীত হরি করিয়া শ্রীহরির পুণ্য কথা যাহাতে প্রকাশ। সুখদেব বলে রাজা করহ শ্রবণ যেভাবেতে বলি যজ্ঞে হরির গমন 1 মাস 2 মাস দিন যত যায় আনন্দে অদিতি তত হরি গুণ গায়। দেখেন এখানে কি বলছে, এখানে ভাগবত কি বলছে। আমার এক মানে আমাদের ইসেও আসতো এক ভক্ত, এনার ভাইরা ভাই, ভাইরা ভাই, তো ওনার ওনার ভাতু পুত্রবধূ না কি ছিল, যাই হোক, নাকি ভাগ্নি এরকমই কিছু হবে, তো গর্ভবতী ছিল। এইবার তার শাশুড়ি কি বলেছে বলেন তো, বলে এই অবস্থায় কিন্তু কোনো গীতা টিতা ধরবা না, ঠাকুর ঘরে ঢুকবে না, শুধু শুয়ে থাকবে। আমাকেও জিজ্ঞাসা করছে এটা বলেন তো, এটা কোনো কথা? আমি বললাম আপনি কি বলে আসলেন? বলে আমি তো বলে আসছি গীতা পাঠ করবা, ভাগবত কথা শুনবা। আমি ভালো বলেছে। কে বলেছে এই কথা? মানে ব্যাপার কি বলেন তো, আমাদের মানে 2টা টাকা চান দিবে না, জ্ঞান চান জ্ঞান দিয়ে দিবে অনেক, কিন্তু সেই জ্ঞানে আপনার কোনো কাজ হবে না। ওইটা তো টাকা লাগে না, না টাকা লাগে না, টাকা লাগলে তো আরে ওটা বলতো না। টাকা দিবে না, জ্ঞান দিবে, কিন্তু সেই জ্ঞানে আপনার কোনো কাজ হবে না। তো উনি যেরকম জ্ঞান দিয়েছে, এটা কোনো কথা হলো? এই যে দেখেন এখানে কি বলছে, একদম স্পষ্ট ভাবে বলেছে 1 মাস 2 মাস দিনে যত যায় আনন্দে অদিতি তত হরি গুণ গায়। গর্ভ মাজারে 1 মাস বয়স 2 মাস বয়স, তখন কি করছে? আনন্দে হরি গুণ গাচ্ছে, হরি কীর্তন করছে, হরি কথা শুনছে, হরির লীলা শ্রবণ করছে। আর আমরা কি করছি? বলে ভাগবত ছুবা না, গীতা ছুবা না, ঠাকুর ঘরে যাবা না। এটা কোন নিয়ম? শ্রাবণা দ্বাদশীত নাম অপূর্ব সময় অভিজিত নামে তারা গগনে উদয় প্রসন্ন সমস্ত গ্রহ আর দিক জয় অদিতির পুত্র লাভ সে জয় বামন ভগবান কি জয় বামন ভগবান কি। অপূর্ব মোহন মূর্তি শ্রীহরি কুমার নীলতপল সময় আঁকি শ্যাম দেবতার শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে শ্যাম অঙ্গে বনমালা কিবা শোভা করে ধরে হেনরূপে হেরি পুত্রে দম্পতি তখন করিতে লাগিল দোহে বিবিধ স্তবন স্বর্গ হতে অবিরত পুষ্প বৃষ্টি হয় আনন্দে গর্জন করে মেঘ সমুদয়। মেঘেরা পর্যন্ত আনন্দে গর্জন করছে। অকালে বাহিত হয় মলয় প্রবণ পক্ষীগণ আনন্দেতে করিল কুজন। আচ্ছা, এই মলয় পবন কখন মানে বয় বলেন তো? মলয় পবন মানে মৃদু মৃদু, খুব সুন্দর। কোন কালে? শরৎ, হ্যাঁ? শরৎ, বসন্ত। বসন্তকাল হলো ঋতু শ্রেষ্ঠ, ঋতুর রাজা। তাই বসন্তকালেই মলয় সুবিরণ মানে খুব ধীরে ধীরে বয়। এখন তো সবই প্রায় উঠে গেছে, এখন দুটোই কাল আছে, একটা বর্ষাকাল আর গরমকাল, আর একটা হলো শীতকাল অল্প, আর বর্ষাকাল কিছুটা, মাঝখানে আর সব বাকিগুলো সব ড্যাশ প্রায় ড্যাশ, হাওয়া। বাকিগুলো সব ড্যাশ ড্যাশ। ফল ফুলে সুশোভিত হলো উপবন ধরিল বিচিত্র শোভায় তিন ভুবন। কারণ এই ভাদ্র মাসে কিন্তু ফল ফুলে অত শোভা হয় না, কিন্তু যেহেতু ভগবানের আবির্ভাব, তাই ওই বসন্তকালে যেরকম ফল ফুলে শোভা হয়, ঠিক সেই রকম অবস্থা হয়েছে।
ধরিল বিচিত্র সবাই এতিন ভুবন দৈব মূর্তি দেখাইয়া তবে নারায়ণ বামন মানব মূর্তি করিল ধারণ স্বর্গেতে দুন্দুভি বাজে ইষ্ট দেবগণ বলিরে চলিতে হরি এ দেহ ধারণ। বলিকে ছলনা করার জন্য প্রভু এই দেহ ধারণ করলেন। কি বামন, ছোট্ট বামন দেব। তাই অনেক সময় আমরা ছোটকে সেরকম মানে দিই না, এই যে ছোট্ট বামন, এও কিন্তু ভক্ত হতে পারে খুব। এবং আশা করি গোবিন্দ কৃপা যেন করে, যেন ভক্ত হয়। আনন্দে করিল গান গন্ধর্বেরা সব মুনিগণ হিষ্ট মনে করিলেন স্তব সিদ্ধ বিদ্যা ধরয়াদি যারা যেথা ছিল পরম উল্লাস ভরে নাচিতে লাগিল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা বামন দেবের আবির্ভাব হলো এই পর্যন্তই। এখানে পাঠের বিশ্রাম দেই, কেন মানে বামন দেব সেই বলি মহারাজের যজ্ঞে যেতে গেলে এবং এই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমরা ভাগবতীয় কথার আজকে এখানেই বিশ্রাম দিলাম। কি আনন্দ লেগেছে? হ্যাঁ, তাহলে একবার বলেন না গো রাধে রাধে, সে বলো না গো রাধে রাধে, সে বলো রাধে রাধে।